বৃদ্ধ ছেলেটি ঘরে ঢুকতেই তার দুই বৌমা তার শাশুড়িকে বসিয়ে নেয়। রাজু, এই দেখো তোমার মায়ের আমরা সেবা করছি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঘরে যাইতেছি, তোমরা পরে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি মায়ের পা হাত পা টিপে দিই। শয়তান বুড়ি সোফার উপরে বসে অনেক মজা পাইতেছি সেই নিয়ে। ওরে বাবা গো, মা গো, আমাকে বাঁচাও। তোকে কেউ বাঁচাতে আসবে না, আজ আমরা তোকে মেরে ফেলবো। আরে কি হলো মা, ওইভাবে চিল্লাচ্ছে কেন? সত্য বললে খবর আছে, চুপ করে থাকবি। বাবা কিছু হয় নাই, তুমি ঘরে যাও। শোন বুড়ি, আমাদের কথা এইভাবেই পালন করবি, না হলে কিন্তু একদিন তোকে আমরা মেরে ফেলবো। ওরে বাবা গো, তোমরা আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। রিনা মা, আমি বাড়িতে থাকবো না, তোমরা সবাই ভালো করে থাকো। আরে বাবা, তুই 2 দিন বাড়িতে থাকবি না? এই নে, এই আপেলটা নিয়ে যা। এই সময় বৃদ্ধ মাটি একটি চিঠি তার ছেলের হাতে পৌঁছে দেয়। আচ্ছা মা, আমি আসি, আমার দেরি হয়ে যাইতেছে। শয়তান বুড়ি, আমরা সব দেখে ফেলেছি, আজ আমরা তোকে শেষ করে ফেলবো। এইদিকে ছেলেটি আপেল খাওয়ার সময় ওই চিঠিটা দেখে ফেলে। বাবা আমাকে বাঁচা, তুই আজ চলে গেলে আজ আমাকে মেরে ফেলবে 2 বৌমা। তখন ছেলেটি ঘরের দরজায় এসে শোনে তার মায়ের বিকট চিৎকার। শয়তান বুড়ি, মরিস না কেন? রিনা দাঁড়াও বলছি, তোমাদেরকে আজ আমি শেষ করে ফেলবো। এরপর ছেলেটি তার 2 বউকে বার করে দেয়। মা, আমাকে ক্ষমা করে দাও, আজ আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এখন তোমরা মাকে মন থেকে ভালোবাসলে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে মা লিখো।